একজন আর্কিটেক্ট পুরো প্রজেক্টটা করে। যে ধরেন একটা বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটা একজন আর্কিটেক্ট ডিজাইন করে, ইন্টেরিয়ার ডিজাইন তার একটা পার্ট করে, ভিতরের কাজটা সে করে। তার নামই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার। তার মানে হচ্ছে যে সে শুধু ভিতরের অংশটা করবে, ইন্টেরিয়ার পার্টটা। তো বিল্ডিং যখন আর্কিটেক্ট ডিজাইন করে, প্যারালালি যদি ইন্টেরিয়ারের যে কাজটা করবে সে যদি আর্কিটেক্টের সাথে মিলে কাজটা করে, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু আগেই সেট হয়ে যায়, যে আমি কিভাবে রুমগুলা ডিস্ট্রিবিউট করব, এর মধ্যে আরও কী কী রাখবো, কালারটা কি হবে, ফলে কস্টিংটা কমে আসবে। এটা একটা ব্যাপার। আর আপনি যেটা বলছিলেন যে দুইজনের মধ্যে পার্থক্য কি, মানে তফাৎটা কি? তফাৎ মানে দুইজন দুই ধরনের কাজ করে। আর্কিটেক্ট করে বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়ার করে হচ্ছে ভিতরের ডিজাইনটা, আর আর্কিটেকচারের কাজটা হচ্ছে আরো বড় স্কেলে ফুল ইয়েটা করে, আর ইন্টেরিয়রটা এর একটা পার্ট। এই যে ইন্টেরিয়রটা এখন বেশ আস্তে আস্তে, আগে কিন্তু মানুষ অ্যাপার্টমেন্ট কেনাটাই অনেক কিছু মনে করতো, ইন্টেরিয়রের জন্য আলাদা কোনো বাজেট থাকতো না, খুব বেশি হলে একটা কিচেন ক্যাবিনেট করতো বা একটা ওয়ালে কিছু ক্যাবিনেট করতো, ওইটারই তারা মনে করতো ইন্টেরিয়র। বাট এখন তাদের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, ইন্টেরিয়র করছে, সিলিং করছে, ওয়াল করছে, এই সেই করছে। এই যে ইন্টেরিয়রটা, এটা কি শুধুমাত্র বিল্ডিংটা দেখতে সুন্দর করার জন্য, নাকি এটার কোনো ফাংশনালিটি আছে, এটার কোনো ইন্টেরিয়র করলে কোনো অ্যাডভান্টেজ আছে? বা অবশ্যই অ্যাডভান্টেজ আছে। আপনার একটা রুমের লাইটিংটা কেমন হওয়া উচিত, ইন্টেরিয়ার ডিজাইনার আপনাকে গাইড করবে। ফার্নিচারটা কেমন হওয়া উচিত, কালারের যে কম্বিনেশন, যে বাচ্চার রুমের একটা কালার হবে, বাবা মার রুমের আর একটা কালার হবে, বা ছেলের রুমের একটা কালার, মেয়ের রুমের একটা কালার, তার ফার্নিচারগুলো বয়সের সাথে অনেক কিছু, তার লেখাপড়ার এনভায়রনমেন্ট। মেয়েটা হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা পড়ে স্কুলে ক্লাস 3-তে, তো দুইজনের রুচি এবং চাওয়া পাওয়া দুই রকম।